আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। হামের ভয়াবহ প্রাদুর্ভাব বাড়ছে শিশুদের মধ্যে, দেখা দিচ্ছে নতুন উপসর্গ। বর্ণিল আয়োজনে সারা দেশে আয়োজিত হলো পহেলা বৈশাখ 1433। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের সাথে তাল মিলিয়ে নিতে বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এবারে বিস্তারিত। সাধারণ জ্বর কিংবা সামান্য ফুসকুড়ি, শুরুটা এমন মনে হলেও এবারের হামের প্রাদুর্ভাব শিশুদের ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তার দিকে। চিকিৎসকরা বলছেন কেবল সংক্রামক ব্যাধি নয়, হাম এবার রূপ নিচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো প্রাণঘাতী জটিলতায়। এ ভাইরাসের ছোবলে শিশুদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ভেঙে পড়ছে, যা তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে। সিনথিয়া জান্নাতের রিপোর্ট। ৮ দিন ধরে হাসপাতালে লড়ছে ছোট্ট রাব্বি। শুরুটা হয়েছিল সাধারণ জ্বর, ঠান্ডা আর কাশি দিয়ে, কিন্তু নিমিষেই সেই সাধারণ অসুস্থতার রূপ নেয় প্রাণঘাতী সংক্রামক ব্যাধি হামে। রাব্বি একা নয়, তার মতো আরও অসংখ্য শিশু এখন হাসপাতালের ওয়ার্ডগুলোতে জীবনের সাথে যুদ্ধ করছে। ওর প্রথমে হাম ছিল না, আমরা প্রথমে ও ভর্তি ছিল নিউমোনিয়া ঠান্ডার জন্য, তারপরে নিউমোনিয়া হয়ে ইনফেকশন হয়ে গেছিলো, তো আমরা ওইখানে ভর্তি ছিলাম। পাশে আবার একজন ছিল বেডে, ওনার আবার হাম ছিল, তা আমরা বুঝতে পারি নাই যে ওর হাম হয়েছে। তো বাসায় যাওয়ার ৩-৪ দিন পরে আবার ওর মধ্যে হালকা হালকা মুখের মধ্যে আর কি গুড়ি 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 দেখা দিচ্ছে। তো তখনই আমরা ডাক্তারের কাছে আসছি, আসার পরে তো তখন ভর্তি দিয়ে দিচ্ছে আর কি। ওর খিঁচুনি আর জ্বর ছিল, খিঁচুনি জ্বর নিয়ে ভর্তি হওয়ার পরে 3 দিনের মাথায় ওর চোখ লাল লাল হয়েছে আর মুখের ভিতরে র্যাশ আসছে। তারপরে ম্যাডামরা ফার্স্টে বলে নাই, পরের দিন আর কি বলছে যে এটা হাম, পরে এই ওয়ার্ডে দিছে আজকে 8 দিন আর কি। আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ওই জায়গায় শরীরে লালছে 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 কি ধরনের একটা দাগ হয়েছিল। পরে ডাক্তার ওই জায়গা থেকে বলছে যে আপনার বাচ্চার যে হাম হয়েছে। এক সময় মনে করা হয়েছিল বাংলাদেশ থেকে হাম প্রায় নির্মূল হয়ে গেছে, কিন্তু বর্তমান পরিসংখ্যান আটকে ওঠার মতো। গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,000, আর হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 164 শিশুর। এপ্রিলের মাঝামাঝি এসেও কমেনি এর প্রকোপ, যার মধ্যে চলতি মাসে প্রথম 13 দিনেই মারা গেছে শতাধিক শিশু। হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, বাতাসের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত তীব্র জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়া এর প্রাথমিক লক্ষণ। এরপর শরীরে দেখা দেয় লালচে দানা বা র্যাশ। তাই চিকিৎসকেরা বলছেন এই সময় সচেতনতার সাথে শিশুদের প্রতি নিতে হবে বাড়তি যত্ন। হামের কিন্তু আমরা একটা স্ট্রেনই জানি, এবং রিজার্ভার শুধু মানুষই, অন্য কেউ রিজার্ভারও নাই। কাজে কাজে এই ক্ষেত্রে মিউটেটেড কিনা এটা বলা খুবই টাফ। এটা রিসার্চের ব্যাপার, এবং এই সেরোলজিক্যাল টেস্ট করতে হবে, এই স্ট্রেনটা ডিএনএ স্টাডি করতে হবে যে এই মিজলস ভাইরাস, যেটা প্যারামিক্সো ভাইরাস বা রুবিওলা ভাইরাস, এইটাই কিনা বা ডিএনএ কোনো চেঞ্জ আছে কিনা, এটা আমার মনে হয় রিসার্চারাই ভালো বলতে পারবে। তবে এটা আমরাও সন্দেহ করতেছি অন্য কোনো ডিফারেন্ট স্ট্রেন কিনা, হামের মতো হাম লাইক অন্য কোনো ভাইরাস কিনা, এটা আমাদের রিসার্চের আসলে এখানে ব্যাপার আছে। হাম না শুধু যে কোনো ভাইরাল ওয়েভ যখন আসে, এটা কিন্তু আসলে বেশি দিন থাকে না, 2 মাস 3 মাস 4 মাস, এটা একটা নির্দিষ্ট সময় পরে এটা চলে যাবে। এই প্রাদুর্ভাব রুখতে আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে বিশেষ হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন থেকে ইতোমধ্যে 2,19,00,000 ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে এই গণটিকাদান কর্মসূচিকে সফল করাই এখন প্রধান চ্যালেঞ্জ। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, এই চিরন্তন আহ্বানের মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের মেলবন্ধনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর 1433। রাজধানী ঢাকা রমনা বটমূল থেকে শুরু করে চারুকলার বৈশাখী শোভাযাত্রা, সবখানে ছিল বাঙালির প্রাণের স্পন্দন আর অসাম্প্রদায়িক চেতনার জয়গান। পহেলা বৈশাখের সেই বর্ণিল আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ভোরের পাখির ডাক আর ছায়ানটে শিল্পীদের গানে সুরে শুরু হয়েছিল বাংলার নতুন বছর 1433। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখের সকালে সবাই মিলে গান গেয়ে বরণ করে নিয়েছিল নতুন বছরের প্রথম সূর্যকে। ছোট ছোট শিশুরাও তাদের বাবা মায়ের হাত ধরে চলে এসেছিল এই গানের আসরে।
আজকে প্রথমবার আমি রমনায় আসছি, আমার খুবই ভালো লাগছে। মেয়েকে নিয়ে এসেছি আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা তাদেরকে বোঝানোর জন্য। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বৈশাখী শোভাযাত্রা। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই শোভাযাত্রা ছিল পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ। এখনকার বাচ্চারা যাতে বাঙালির কালচার সম্পর্কে জানতে পারে এই জন্য এখানে আসা। উৎসবেরই রঙে বড়দের সাথে তাল মিলে শিশু কিশোরদের পরনেও ছিল খাঁটি বাঙালিয়ানা পোশাক। মূলত কেবল আনন্দের জন্য নয়, বরং এই নতুন প্রজন্মের শিশুদের ইতিহাস আর ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে অভিভাবকদের এই আয়োজন। আমার এখানে খুব ভালো লাগছে, আমি চেয়েছিলাম এখানে আসতে, সেই জন্য নিয়ে এসেছে আমাকে। আজকে পয়লা বৈশাখ 1433, আজকে বাংলার বছরের প্রথম দিন, তাই আমি এই বৈশাখী মেলা এসেছি এবং আমি বৈশাখী মেলা এসে আমি খুবই আনন্দিত হয়েছি এবং এখানকার পরিবেশ এবং সব কিছু খুব ভালো লেগেছে আমার। আজকে হলো নববর্ষ, পয়লা বৈশাখ। পহেলা বৈশাখের এই রং যেন সারা বছরের কর্মব্যস্ত জীবনে বয়ে আনে শান্তি ও নতুন প্রেরণা, এমনটাই প্রত্যাশা এদেশের মানুষের। বাংলা নতুন বছরের আগমনে চারিদিকে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উচ্ছ্বাস। শিশুরা পিছিয়ে নেই এই আনন্দ থেকে। পরিবার পরিজনের হাত ধরে তারাও এসেছে এই উৎসবের রঙে রাঙাতে নিজেদের মন। নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা নিয়ে শুরু হচ্ছে আরও একটি বছর। সাবিহান পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের সাথে তাল মিলিয়ে নিতে বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাজেট বৃদ্ধি থেকে শুরু করে ডিজিটাল শিক্ষা, বহুভাষিক দক্ষতা, গবেষণা উন্নয়ন এবং খেলাধুলা বাধ্যতামূলক করার মতো একাধিক উদ্যোগ নিয়ে সাজানো হয়েছে 12 দফার এই রূপকল্প। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর রিপোর্টে। দেশের শিক্ষা খাতকে যুগোপযোগী করতে একগুচ্ছ নতুন পরিকল্পনা হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সংস্কারের মূলে রয়েছে 12 দফা এজেন্ডা, যার অন্যতম লক্ষ্য হল শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ বৃদ্ধি এবং উন্নয়ন বাজেটের গুণগত বাস্তবায়ন নিশ্চিত করা। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ডিজিটাল শিক্ষায় জোর দিতে শিক্ষকদের জন্য থাকছে ওয়ান টিচার ওয়ান ট্যাব সুবিধা। পাশাপাশি বহুভাষিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলা ও ইংরেজির সাথে যোগ হচ্ছে তৃতীয় কোনো ভাষা শিক্ষার সুযোগ, যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষা শেখার সুযোগ পাবে। শিক্ষার এই বিশাল কর্মযজ্ঞে আরও থাকছে ইনোভেশন স্পেস, পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব। স্বচ্ছতা বজায় রাখতে চালু করা হবে একটি পাবলিক ড্যাশবোর্ড। পুরো পরিকল্পনাটি 3 ধাপে ধীরে ধীরে দেশ জুড়ে বাস্তবায়ন করবে নতুন সরকার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপির 4 থেকে 6% এবং মোট সরকারি ব্যয়ের 15 থেকে 20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা কি করব? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে স্কুল ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করা হবে। প্রতি সপ্তাহে ন্যূনতম নির্ধারিত স্পোর্টস পিরিয়ড থাকবে। উপজেলা, জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট এবং স্কুল চ্যাম্পিয়নশিপ বা লিগ তৈরি করা হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবান, শৃঙ্খলাবান নাগরিক তৈরির ভিশনের অংশ। এদিকে ক্লাসরুমের পড়াশোনাই নয়, শিক্ষার্থীদের শারীরিক বিকাশেও কঠোর হচ্ছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকেও আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং এটি নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে স্পোর্টস মিনিস্ট্রির আমরা আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করেছি এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক রিপোর্ট। 14th ডিআরএমসি ন্যাশনালস শীর্ষক 4 দিনব্যাপী জাতীয় পর্যায়ের বিতর্ক উৎসব সম্পন্ন হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। 10 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে মোট 108টি দল এবং 1000-এরও বেশি প্রতিযোগী। বিতর্ক, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং প্রতিযোগিতামূলক উৎকর্ষের এক অনন্য সমন্বয়ে সাজানো এই আয়োজনে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন ফরম্যাটের বিতর্ক, ইন্টারভার্সিটি বাংলা, ইউনাইটেড এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ফরম্যাট এবং ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক। উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন। প্রগ্রেসিভ হতে চাইলেই তো তাকে সবসময় অন মোশন থাকতে হবে, গতিশীল থাকতে হবে। যাহা গতিশীল তাহাই প্রগতিশীল। আর যে এটার মধ্যে গতিতে থাকতে চায় না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে চায়, সে কিন্তু এটার প্রতিক্রিয়া দেখাবে না, এটা যাওয়া যাবে না। অতএব প্রতিষ্ঠানগতভাবে যদি প্রগতিশীল হওয়া যায়, তখন কিন্তু
বিকল্প গণমাধ্যম বা নিউ মিডিয়ার সঙ্গে কিন্তু তখন আর তার কোনো ব্যবধান হবে না। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী। গত 7 এপ্রিল উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো প্রবাসী বাঙালি কমিউনিটি। দেশীয় সংস্কৃতির ছোঁয়ায় সাজানো আয়োজন জুড়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সবচেয়ে বেশি প্রাণচাঞ্চল্য ছিল শিশু কিশোরদের অংশগ্রহণে। আজকে এতগুলো বাঙালি একসাথে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে আমি এখন বাংলাদেশেই আছি। আয়ারল্যান্ডের বুকে মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঈদের চেতনা ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। শহর ছাড়িয়ে গ্রামের বৈশাখ কিন্তু একদম অন্যরকম, যেখানে মিশে আছে মাটির সোদা গন্ধ আর আদি ঐতিহ্যের ঘ্রাণ। পহেলা বৈশাখ মানে সেখানে সোনালি ধান কাটায় ব্যস্ত কৃষক আর কুমোরপাড়ায় নিপুণ হাতে মাটির পুতুল গড়ার এক ছন্দময় কারুকাজ। এখানে নেই কোনো কৃত্রিম চাকচিক্য, আছে কেবল আমাদের সে হাজার বছরের পুরনো সংস্কৃতি। গ্রামের সহজ সরল জীবনের বৈশাখী আয়োজন দেখতে মানিকগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সিনথিয়া জান্নাত ও ফারিয়া আক্তার। শহরে যখন যান্ত্রিকতার ভিড়ে বৈশাখ আসে, গ্রামে তখন প্রকৃতি নিজেই সাজে এক নতুন সাজে। হ্যাঁ, এখানে পান্তা ইলিশ শুধুমাত্র লোক দেখানো নয়, হাজার বছরের যাপিত গল্প। চৈত্রের শেষ সূর্য ডোবার আগে থেকেই চলে আগামী বছরের ফসলের প্রস্তুতি। শহরের যান্ত্রিকতায় যখন ক্যালেন্ডারের পাতা উল্টে উৎসব আসে, গ্রাম বাংলায় তখন প্রকৃতি নিজেই সাজে এক আদিম সাজে। একসময় বৈশাখ ছিল খাঁটি ফসলি সন। ইতিহাস বলে মোগল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থেই এই সনের প্রবর্তন করেছিলেন। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষকের কাছে বৈশাখ মানে কেবল উৎসব নয়, বরং নতুন বছরের দেনা পাওনা চুকিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন। এখন আগে তো পহেলা বৈশাখ হইলে মনে করেন ইলিশ মাছ, পান্তা ভাত এগুলো মানুষ হাউস আহ্লাদ করতো, নতুন কাপড় চোপড় পরতো। এখন তো ইলিশ মাছও নাই আর সে খাওয়া খাদ্যও নেই, এরকম। এখন যা জুটে তাই খাই কত কত লোকে। আর আমরা তো কৃষি মানুষ, মনে করেন যা হইলো তাই আমরা খাই। আশা কাঙ্কা বুনছি, মালিকে 4টা ধান তুন দিলে গড়াই না রাখি, বছর বেড়ে খানাটা খাই, এই আর কি। গ্রামের বৈশাখ মানেই ঘাম ঝরানো পরিশ্রমের ফসল ঘরে তোলার এক পরম তৃপ্তি। নতুন ধান কাটার উৎসব, মাটির ব্যাংকে জমানো খুচরো পয়সা আর এক পশলা কালবৈশাখীর প্রতীক্ষা, এই নিয়েই আবর্তিত হয় বাংলার কৃষকের জীবন। ধান বুনি, ধান কাটি, ধান বাইর নেই। এই যেমন ভুট্টা বুনছি, বাসা আরো বিভিন্ন ফসল আছে, এগুলা ধরে যেন তুলতাছি, বিক্রি করতেছি। ধান বুনছি 4 বিঘে, এটা কাটবো হলো বৈশাখ মাসের শেষের দিকে, জ্যৈষ্ঠের 8-10 তারিখে আর কি কাটবো। অন্যদিকে বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখন দম ফেলার ফুসরত নেই কুমোরপাড়ায়। মাটির মানুষের হাত ধরে মাটির পুতুলের জন্মকথা শুরু হয় এই কুমোরপাড়ায়। কাদামাটি আর চাকার ঘূর্ণিতে এখানে প্রাণ পায় এক একটি পণ্য। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মাটির সরা, হাড়ি, ঘোড়া আর শখের হাড়ি। যা যার বাড়িতে আর কি যা পারে তাই রান্না বান্না করে খায়। মানে যে একটা মাস তো কাজ করলো খুব কঠিনভাবে, রাইতেও মানে 12টা-1টা পর্যন্ত কাজ করে, তারপর একটু ঘুমায়, তারপরে আবার উঠে আবার কাজ করে। কাজে একটু জিরান লাগে, তো ওই বৈশাখে দিন একটু জিরায়। মেলা হয়, এই যে বৈশাখে পান্তা মেলা আছে একটা, ওটা হইব। আগের মতো হয় না, আগে মেলা খুব হইতো। আধুনিকতার জোয়ারে প্লাস্টিক পণ্যের ভিড়ে মাটির জিনিসের চাহিদা এখন আগের চেয়ে অনেকটাই কম। তবুও পূর্বপুরুষের এই পেশাকে ভালোবেসে আজও আঁকড়ে ধরে আছেন এদেশের মৃৎশিল্পীরা।
তাদের নিপুণ কারুকার্যে মাটির এই লোকশিল্প এখনও টিকে আছে কেবল গ্রাম বাংলার মানুষের অকৃত্রিম ভালোবাসায়। আমি দেখছি কেমনি বানায়, কেমনি ধরে, না দেখে শিখছি। বাপে চলে গেছে, ওন থেকে আবার আমরা শিখে গেছি। এমনি বেচলে 15 টাকা এটা, আর পাইকারি বেচলে 1100। এটা দিয়ে কি হয়? হ্যাঁ, এটা দিয়ে কি মানে সংসার চলে কিনা? চলে, করা করলে হেরম করলে থাকে। আগে মেলায় 10,000, 15,000, 20,000 করে বেচতে, আর এখন 5,000ও বেচা পারে। গ্রামের বৈশাখের প্রাণ হলো মেলা। বটতলার ছায়ায় নাগরদোলায় ক্যাচ ক্যাচ শব্দ বলে দেয় উৎসব দোরগড়ায়। আর আছে সেই চিরচেনা বায়োস্কোপ। বাক্সের ছোট ফুটোয় চোখ রাখলেই দেখা যায় অচিন দেশের রূপকথা আর হারানো দিনের বীরগাথা। সময়ের সাথে মেলা তার অবয়ব পরিবর্তন করলেও ধুলোমাখা এই প্রান্তরে আনন্দ ভাগ করে নেওয়ার ব্যাকুলতা আজও কমেনি একটুও। গ্রামের বৈশাখ আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা এই বাংলার মাটির সন্তান, যেখানে উৎসব মানে আভিজাত্য নয়, বরং সবার সাথে মিলেমিশে একাকার হওয়া। পহেলা বৈশাখ আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মাটির সন্তান। এই উৎসবের রং যেন সারা বছর আমাদের মনে থাকে। শুভ নববর্ষ। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবা ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 0153611995। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।